অতীত খুবই বোরিং, বাস্তবটা উত্তেজনায় ভরপুর। সানভি, কেমন লেগেছে তোর? আব্বু বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলেই পারো। ভাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি আপন মনে হাসতে লাগলাম। আমার আর নীলিমার সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। হি হি হি। ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম নীলিমার ঠিক পেছনে তার ছোট বোন নীলা, অনেক বড় হয়ে গেছে আর নীলিমার মতোই সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি দুই ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে নীলিমার দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুললো, সে যাই হোক। আব্বু রাফিকে বলল, তোরা যা, কথা বল আলাদা রুমে। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়েছে? কি করো বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন, আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখাই। আচ্ছা চলো। মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটা সবকিছু দেখাতে লাগলো। সবশেষে গেলাম ছাদে। আচ্ছা তোমার নামটা কি? নীলা। ভালো নাম তো। জি ভাইয়া, আপনার নামটা কি? সানভি। কি বললেন? সানভি। কঠিন নাম, সহজে উচ্চারণ করা যায় না, তবে আপনার নামটা কিউট আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এ তো মেঘনা চাইতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম নীলিমার সাথে। সরি, আমি আসলে দেখি নাই। ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি। তার আগে চলে এসেছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সে আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। হা হা হা। 4 বছরেও নিজেকে বদলাতে পারিনি। এখনো বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনাল গুলো আর গেল না। গাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরই সে আমার ভাবি হয়ে যাবে। তখন সামলাবো কিভাবে নিজেকে? বাসায় থাকবো না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া। কোনো মতে চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নাম্বারটা, আমি কল দিব রাতে। 017255111। আচ্ছা দিও। মেয়েটা চলে গেল। নীলিমার তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। আমি বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথেই। তারপর রোম্যান্স করব নীলিমাকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পাইনি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর আমাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে।